Laravel Rules and Permission টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। রুলস এন্ড পারমিশন একটি অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যাক কিভাবে একটি Laravel অ্যাপ্লিকেশনের মধ্যে রুলস এন্ড পারমিশন ক্রিয়েট করা যায়। তো এই ভিডিওটা আমি এর আগে একবার তৈরি করেছিলাম। আসলে অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে বেসিক জিনিসটা আছে। অ্যাকচুয়ালি যেরকম ব্লেড ফাইলগুলো অনেক সময় নিয়েছিল, একটা ভিডিওটা প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছিল। আমি এখানে অ্যাডভান্স বিষয় নিয়ে যেহেতু একটা টিউটোরিয়াল বানাচ্ছি, আমি অযাচিত যে ভিউ ফাইলগুলা নতুন করে তৈরি করতে লিখতে ব্লেড ফাইলে সময় নিচ্ছিল, আমি সেজন্য নতুন করে আবার এই ভিডিওটা তৈরি করছি। এবং ওই ব্লেড ফাইল, ভিউ ফাইল এগুলো আমি কপি পেস্ট করবো, আমি হাতে লিখবো না, কারণ তা না হলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায়। তো আমরা চলুন এই কাজটা কিভাবে করবো এখন দেখবো। এটা হচ্ছে মূলত প্রথমত আমাদের অথেন্টিকেশন ইউজ করতে হবে, কারণ রোল পারমিশন ক্রিয়েট করতে হলে আমাদের ইউজার তৈরি করতে হয়। ইউজারকে বিভিন্ন রোল এবং পারমিশন দিতে হয় এবং সেই ইউজারটাকে মূলত অথেন্টিকেট করতে হবে। এবং এই অথেন্টিকেশনটা আমরা ম্যানুয়ালি করবো না, কারণ আমরা এখানে অথেন্টিকেশনের টিউটোরিয়াল করছি না, এটা Laravel রোল এন্ড পারমিশন করে টিউটোরিয়াল করবো। তো অথেন্টিকেশনটার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করবো। সেই প্যাকেজটা ইউজ করতে হলে আমরা এখানে সার্চ করবো আগে Laravel 8 UI। এই প্যাকেজটা এখান থেকে আমি কমান্ডটা কপি করবো, কম্পোজার রিকোয়ার Laravel UI, এবং এটাকে আমি এখানে পেস্ট করবো গিট বেসে। প্রজেক্ট ফোল্ডারে গিট বেস ওপেন করে সে তার মধ্যে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম। এর মধ্যে আমরা আমাদের পিএইচপি মাই অ্যাডমিনটা ওপেন করি, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটা ওপেন করলাম, এটা আসতেছে। এবং আমরা একটা ডাটাবেস তৈরি করব, এবং সেই ডাটাবেসটা এখানে দিয়ে দিই পারমিশন নামে একটা ডাটাবেস ইউজ করব। আমাদের এটা ডাউনলোড হচ্ছে, এটা থাক। এখানে যাই, এখান থেকে নিউ ডাটাবেস, নিউতে ক্লিক করলে এখানে পারমিশন লিখবো, পারমিশন, তারপর ক্রিয়েট। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। দেখি আমাদের প্যাকেজটা ইনস্টল হচ্ছে কিনা। হচ্ছে, একটু সময় লাগতে পারে, সেজন্য আমি কিছুক্ষণের জন্য ভিডিওটাকে পজ করছি। দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা এই কমান্ডটা চালু করবো। এখানে দেখেন এই উপরের 3টা কমান্ড হচ্ছে অথেন্টিকেশন ছাড়া, নিচে 3টা কমান্ড হচ্ছে অথেন্টিকেশন সহ। তো এটা হচ্ছে উপরেরটা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য, পরেরটা ভুয়ের জন্য, পরেরটা রিয়েক্টের জন্য। তো আমরা মূলত বুটস্ট্র্যাপ ইউজ করবো এবং অথেন্টিকেশন ইউজ করবো, সেই জন্য আমরা নিচে প্রথম সারে এটা কমান্ডটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, পরে এন্টার দিলাম, হয়ে গেছে। এবার আমরা npm ইনস্টল করবো। npm আমরা আন্ডার দুটো একসাথে আমি দিয়ে দিলাম, যেহেতু ওরা দুটো একসাথে দিতে বলছে, দিলাম। এটা একসাথে দেওয়া যায়। আর অ্যাকচুয়ালি এই Laravel যে এই প্যাকেজটা মূলত Laravel 7 এর ছিল বিল্ট ইন মেথড, বাট বর্তমান Laravel 8 এটা নেই। Laravel 8 এর Jetstream, Livewire এগুলো আছে, তো আমি এটা না, এটা ইউজ করতেছি। সেজন্য তারপর হচ্ছে দেখি, এটা একটু সময় নেবে, সেজন্য আমি ভিডিওটাকে আবার পজ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কম্পাইল হয়ে সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি যদি রিফ্রেশ করি, এটা ব্রাউজারে আমার এটা রিফ্রেশ করে দেখতে পাবো রেজিস্টার এবং লগইন দুটো অপশন চলে আসছে। এই যে লগইন রেজিস্ট্রেশন চলে আসছে। তো
এবার আমি এটাকে মাইগ্রেট করব। মাইগ্রেট করলাম পিএইচপি আর টিজা মাইগ্রেট হয়ে গেছে। এবার আমি একটা রেজিস্ট্রেশন করব, একটা ইউজার রেজিস্ট্রেশন করি। নাম দিলাম অ্যাডমিন, ইমেল দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 4 এবং 1 থেকে 4, 1 2 3 4 1 2 3 4 দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম। হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমার এটাকে রিডাইরেক্ট করে ড্যাশবোর্ডে নিয়ে গেছে এবং লগ ইন হয়ে গেছে। তো অথেন্টিকেশনের ফুল সেটআপ আমাদের কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লারাভেল স্পাইটি নামে একটি রোল পারমিশনের প্যাকেজ আছে, সেই প্যাকেজটা ইনস্টল করব। সেজন্য আমরা এখানে সার্চ করব স্পাইটি নামে সার্চ করার সাথে সাথে আমাদের এই চ্যানেলটা চলে আসছে। এখান থেকে এই যে ইনস্টলেশনে ক্লিক করলে ইনস্টলেশন আসে। এখানে যে কম্পোজার রিকোয়ার স্পাইটি লারাভেল, এই জিনিসটাকে আমি এখানে নিব। এখান থেকে এখানে পেস্ট করে ওকে দিব। তাহলে দেখবো কিছুক্ষণের মধ্যে আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। হয়ে গেছে। এবার হচ্ছে স্পাইটি পারমিশন, এই যে প্রোভাইডারটা আছে, সেই প্রোভাইডারটাকে আমরা অ্যাড করবো। এখানে প্রোভাইডারটাকে অ্যাড করবো কনফিগার app.php তে, একদম প্রোভাইডারের নিচে। এই যে এখানে পেস্ট করে দিলাম, তারপর সেভ করলাম, তারপর কেটে দিলাম। এবার আর কিছু আছে, এবার আবার মাইগ্রেট করব, কারণ এখানে আবার কিছু টেবিল আছে, মিনিমাম 4-5টা টেবিল আছে, টেবিলগুলো মাইগ্রেট করব। পেস্ট করলাম, তারপর এন্টার দিলাম। আচ্ছা, সরি, আমাদের এটা মাইগ্রেট হচ্ছে না। মাইগ্রেট যেহেতু হচ্ছে না, তাহলে আমাদের একটা প্রবলেম আছে। আমরা এই ক্যাশ ক্লিয়ার করে নিই। এই কমান্ডটা চালালে যদি কোনো ক্যাশিং প্রবলেম থাকে তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর এটাকে আবার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে এন্টার দিলাম। সরি, হচ্ছে না। আচ্ছা, না হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে। কি বলছে, দয়া করে, ও সরি, আমি পাবলিশ করিনি। পাবলিশ থেকে তো আমার এটা আসবে, পাবলিশ করে নিই। পাবলিশ করে নিলাম। এখান থেকে মাইগ্রেট করবো আবার। এখন চলে আসতেছে মাইগ্রেট করে, কারণ আমি মূলত আসলে অ্যাকচুয়ালি ভিউ ফাইলগুলা ক্রিয়েট করছিলাম না, মনে নেই, সেই জন্য এটা মাইগ্রেশন হচ্ছিল না। মাইগ্রেট হয়ে যাচ্ছে আশা করছি। এবার আরেকটা সেটআপ আছে, যেটা হচ্ছে আমাদের মিডল লেয়ারটাকে অ্যাড করতে হবে। এখানে বিল্ট ইন কিছু মিডল লেয়ার আছে, মিডল লেয়ারটাকে আমরা কার্নেলে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য যাই মিডল লেয়ার থেকে, এই যে এখানে এই মিডল লেয়ারগুলোকে আমি কপি করলাম। কোথায় রাখতে বলছে, রাউট মিডল লেয়ার। তো আমি কার্নেলে যাই, এই যে কার্নেল রাউট মিডল লেয়ার 2 এর নিচে একদম এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, সেভ করলাম, এবার রেখে দিলাম। হ্যাঁ, আমাদের মাইগ্রেশন হয়ে গেছে। দেখি মাইগ্রেশন হয়েছে কিনা। হ্যাঁ,
এই যে রোল হ্যাজ পারমিশন, রোল পারমিশন, মডেল হ্যাজ পারমিশন, মডেল হ্যাজ রোল, মডেল হ্যাজ পারমিশন, এই টেবিলগুলো মূলত স্পাইটি লারাভেল পারমিশনের প্যাকেজ থেকে আসছে। তো এই হচ্ছে আমাদের অথেন্টিকেশন এবং প্যাকেজ ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা আমাদের যে কাজটা সেটা হচ্ছে ভিউ ব্লেড ফাইল নিয়ে কাজ করবো এবং কন্ট্রোলার নিয়ে কাজ করবো এবং রাউট নিয়ে কাজ করবো। তো আমাদের কাজ করবো হচ্ছে মূলত ইউজার এবং রোল নিয়ে। ইউজার ক্রিয়েট করবো, ডিলিট করবো, আপডেট করবো এবং রোল সেট করবো। আর হচ্ছে রোল ক্রিয়েট করবো, রোল ডিলিট করবো, রোল এডিট করবো, এই ফাংশনগুলো নিয়ে। তার পরবর্তী ক্লাসে আমরা দেখবো এই ভিউ ফাইল ব্লেড ফাইল তৈরি করে এবং তার মধ্যে ব্লেড ফাইল অবশ্য তৈরি করা আছে আমার, আমি ব্লেড ফাইলগুলো জাস্ট কপি পেস্ট করবো অথবা ডাইরেক্ট দিব, কপি পেস্ট করে তারপরে কাজ করবো। এতে কি হবে, আমাদের সময়টা কম নেবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।